নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় বিউলির ডাল। গরম ভাতের সাথে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল একদম জমে যায়। প্রত্যেকটা বাড়িতেই এই রেসিপিগুলি বানানো হয়, তবে আমি কি করে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি বিউলির ডালটাকে একটু ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি কাঁচা বিউলির ডাল রান্না করব, তাই অল্প জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখলাম। আর এদিকে 1.5 চামচ মৌরি, 2 ইঞ্চ আদা, একটা কাঁচা লঙ্কা সবগুলিকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটা আরেকবার ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধর জন্য দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে প্রেসারে সেদ্ধ করে নেব। ডালটা যদি প্রেসারে সেদ্ধ করা হয় তাহলে সেদ্ধটাও ভালো হয় আর সময়ও কম লাগে। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে 2টো সিটি দিয়ে নেব। বিউলির ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই হাতে সময় নিয়ে ভালো করে ডালটি সেদ্ধ করে নেবেন। আর এদিকে মৌরি আর আদাটাকে একদম মিহি করে বেটে নেব। খুব বেশি পরিমাণে আদা ব্যবহার করবেন না, তাহলে ডালটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডাল কিন্তু একেবারে গলে যায়নি, একটু গোটা গোটা আছে, কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আমার ভালো লাগে না, একটু গোটা গোটা রেখেই সেদ্ধ করি আমি। তারপর একটা ব্লেন্ডিংয়ের সাহায্যে ডালটাকে একটু ঘেটে নেব। বিউলি ডালটা অবশ্যই সর্ষের তেলে সাঁতলাবেন, তাহলে বিউলি ডালের স্বাদটা বেশি ভালো হয়। আর একটা তেজপাতা, 1/2 চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তারপর 1/2 চামচ হিং দিয়ে তার মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। স্বাদ মতো আমি একটু লবণ দিলাম আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, আপনারা যদি চান সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। ডালটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর মৌরি বাটা। আদা আর মৌরি বাটা দিলে বিউলির ডালের স্বাদ একদম বদলে যায়। তারপর আমি ডালটাকে 3-4 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বাঁকুড়ার সাইডে বিউলির ডালটা ঠিক এইভাবেই তৈরি করা হয়। আলু পোস্ত আর গরম ভাতের সাথে এই ডালটা খেতে লাগে অসাধারণ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।